মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে হচ্ছে রবিবার, মামার বাড়ির দ্বিতীয় দিন। মামার বাড়িতে এসে আদর যত্নের কোনো কমই আমি পাচ্ছি না। আমি সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুকারে ধুয়ে ব্রাশ টাশ করে পুরো ফ্রেশ হয়ে গেছি। এখন মামিমা আমাকে দিয়ে গেল চা। সকালবেলা খোলা আকাশের নিচে আমি বসে গেছি এখন চা খেতে। মামিমা দিয়ে গেল চা আর বিস্কুট। খোলা আকাশের নিচে এই ঠান্ডার সময় প্রাকৃতিক পরিবেশের আবহাওয়াটাই আলাদা। আর মামার বাড়িতে এসে তো আরও বেশি ভালো লাগছে আমাকে। আর আজকে সকালবেলা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে। দোলনায় বসছে আমার মামি, সকালবেলা এসছে আমার মামিমা। তো ওনার সঙ্গে আমি এখন কথা বলছিলাম সকাল 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 বলতে ওই সকাল 8টা বেজে গেছে তখন আমি যখন চা খাচ্ছিলাম। এদিকে আমার মা আর দিদা চা খাচ্ছে, আর এদিকে আমি আর আমার ছোট মেয়ে চা খাচ্ছে বসে। সকালবেলা চা খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গিয়ে এখন খাচ্ছি পিঠে। এই যে রাত্রেবেলা পিঠে বানিয়েছিল মামিমা, পিঠে খাচ্ছি এখন। কালকে রাত্রে মামিমা পিঠে বানিয়েছিল, ভাপা পিঠে। তো পিঠে খেয়ে দিয়ে এবার মামাও চলে এসছে কাছ থেকে। মামা চলে এসে মামা বলছে, দাঁড়া আমি আজকে পুকুরে জাল ফেলবো। এমনি শীতকালে পুকুরে জাল কম ফেলা হয়, কারণ এই সময় মাছ চারও আসতে চায় না। তবুও মামা আমার জন্য পুকুরে মাছ ধরছে। আমি পাঙাশ মাছ খেতে প্রচুর পরিমাণে ভালোবাসি। আর সেরকম পুকুরে মামা তো জাল ফেলছে, কিন্তু পুকুরে মাছ পড়ছে না। ওই 2-3টে চুনো মাছ আর কই মাছ যা পড়ছিল। মামা সব দিক থেকে জাল ফেলছে, তবুও মাছগুলো উঠে আসছে না। আমি আবার মামাকে বললাম, মামা তুমি ঘাটের দিকে জালটা ফেলো, দেখবে ওইখানটায় হয়তো মাছগুলো থাকে, কারণ ওইখানটায় খাবার আরও দেওয়া হয়। ভাত টাত বেঁচে গেলে বা কি কাঁটাটা বেঁচে গেলে ওইখানটায় পুকুর ঘাটেই তো ফেলা হয়, তো ওই জন্য ওই দিকেই মাছটা থাকতে পারে। তো মামাও সেই অনুপাতে যখন পুকুরের ঘাটে জালটা ফেললো, তখনই বন্ধুরা অনেক বড় প্রায় 3 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ পড়লো। আমি তো দেখে একেবারে অবাক। এমনি তো শীতের সময় কোনো মাছ উপরে থাকে না, সব পাকের ভিতরে ঢুকে থাকে। তবুও কোনো মতে জালে পাঙ্গাস মাছটা ধরা পড়েছে। আর পাঙ্গাস মাছটা দেখে এত আনন্দ লাগছে না, কি বলবো। খাওয়া থেকে তো এই যে ধরার যে দেখার আনন্দটাই আরো মজা। তার ভিতরে তো আমিও যেমন দেখে আনন্দ পেলাম, আর আনমোল আর আমার ছোট মামার বড় মেয়ের ছেলে, ও বয়সে ছোট, এখন 1 বছরে, ও দেখে আনন্দ পেল। ও ঠান্ডা লেগে গেছে গো। পাঙ্গাস মাছটা পুকুর থেকে ধরতেই পাঙ্গাস মাছের মুখ থেকে পুরো গর্জন ঘর করে আওয়াজ বেরোচ্ছে। না, পাঙ্গাস মাছের কাঁটাও কিন্তু প্রচুর পরিমাণে খারাপ। এটা যদি হাতে লেগে যায় না, পুরো বাবরে মারে হয়ে যাবে। তারপরে এইদিকে মামাও মাছটা কাটতে বসে গেছে, কারণ আমরা এই মাছ কাটতে পারবো না, মামিমাও পারবে না, ঘরের কেউই পারবে না। আর পাঙ্গাস মাছ থেকে বটিটা একটু ছোট হয়ে গেছে, কিছু করার নেই, এতেই কাটতে হবে। তো মামা এখন পাঙ্গাস মাছ কাটছে আর মামিমা এদিকে রান্না করছে। আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে মাছকে খাওয়ানো হয়। ওখানে বাঁধাকপি ঘন্ট হয়ে গেছে। হ্যাঁ, গরম মশলা দেওয়া হচ্ছে, লাস্ট ফিনিশিং গরম মশলা দেওয়া হলো নি। এটা কি ট্যাংরা মাছ না? ট্যাংরা মাছের কি হবে মামি? টক। মামার মাছও কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন মামার বড় মেয়েও মাছটা ধুয়ে নিচ্ছে পুকুর থেকে। তারপর মাছ টাছ কাটা হয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর মা বসে গেছি নারকেল করতে। মামা নারকেল ভেঙে বলছে, বাবু তুমি কি নারকেল নিয়ে যাবে? না মামা, আমার বাড়িতেই এমনিও অনেক নারকেল আছে, আমি নারকেলগুলো কি করবো বুঝতে পারছি না, তুমি নারকেল মিষ্টি বানিয়ে দাও। নারকেল মিষ্টিও বানানো হবে আর সঙ্গে সঙ্গে রাত্রিবেলা পিঠেও বানানো হবে, সেই অনুপাতে আমি আর মা নারকেল করতে বসে গেছি। সব নারকেল আরও কুড়িয়ে টুড়িয়ে দেখুন বন্ধুরা, 1 গামলা পুরো নারকেল মিষ্টি বাঁধার জন্য বেরিয়েছে। আর আলাদা জায়গায় তো পিঠে বানানোর জন্য আলাদা নারকেল করছি। আর এখানটায় দেখুন বন্ধুরা, মামা আর মামি নারকেল মিষ্টি বানানোর জন্য বসে গেছে। একদিকে মামা খুন্তি নাড়ছে আর অন্যদিকে মামিমা উনুনে জাল দিচ্ছে। ভাগ্য গুণে এমন মামা মামি পাওয়া যায় জানেন তো। আমি ছোটোবেলায় মামার বাড়িতে থাকতাম, তো আমি কপাল গুণে আমি আমার এমন মামা মামি পেয়েছি। কোনো সময় আদর যত্নে আমি আজ পর্যন্ত কমতি পাইনি। যেটা বলেছি মামা সেটাই করেছে, বা সেটাও আমাকে দিয়েছে। নারকেল মিষ্টি বানতে মামা বলল, তুই আজকে
আজকে আমি সন্ধ্যেবেলায় যাবো একটা জায়গায় ঘুরতে। আমরা কোথায়? আমি বলছি চল শঙ্করপুর, গঙ্গা স্নানের মেলা বসছে ওখানটায়। আচ্ছা ঠিক আছে, সেই রকম নায়কালী মায়ের মন্দিরেও ঢুকে তাহলে দেখে নেবো জিনিসটা। তো মামা মামির সঙ্গে আমি তো আলোচনা করছি, কিন্তু মামিমা বলছে আমি যাব না, আমার অনেক ঘরে কাজ আছে, আমি অনেকবারও গেছি, তুমি চলে যাও, তুমি ঘুরে আসো। আর মা আমার বড় মেয়েও যাবে না, ওরা ছোট ছেলে, ঠান্ডা লেগে গেছে এমনি, এই রাত্রিবেলা নিয়ে ঘুরলে ওকে বেশি আরও ঠান্ডা লেগে যাবে। তো মা, আমি, আনমোল আর ছোটো মামা ছোটো মেয়ে গেছিলাম। তো এবারে দেখুন সন্ধেও হয়ে গেছে, সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি আমরা সবাই। এবারে নাইকালী মন্দিরে যাচ্ছি। এটা শঙ্করপুরের রাস্তায় পড়ে, আর যেখানে নতুন ব্রিজ হচ্ছে, মন্দারমণি দীঘা একসঙ্গে একটা রাস্তা যাওয়ার জন্য লাইন হচ্ছে। আর আমরা ঠিক সময় পৌঁছেছি বন্ধুরা, ওই সময় সন্ধ্যা আরতি হচ্ছিল। তাই ভাগ্যগুণেও সব জায়গায় সন্ধ্যা আরতি দেখতে পাওয়া যায় না, কিন্তু আমাদের কপালে ছিল সন্ধ্যা আরতি দেখার জন্য, তো ওই সময় আমরা ঢুকে গেছি। আর এই মন্দিরের মেন কথা হচ্ছে, এখানটায় কিন্তু আজ পর্যন্ত অনেকগুলো বিয়ে হয়েছে। এই যে মঞ্চটা দেখছেন, এটা কিন্তু বিয়ের বেদি সাজানোর জন্য এটা করানো হয়েছে। এখানটায় ছোট বাচ্চাদের জন্য পার্ক বানানো আছে, বেশ ভালো। এখানটায় এলে মোটামুটি ছোট বাচ্চাদেরও মন ভালো থাকবে, আর বড়দেরও তো ঠাকুর দর্শনে মনটাও খুব সুন্দর, খুব ভালো হবে। তো বন্ধুরা, আজকে আমি এসেছি নায়কালী মায়ের মন্দিরে। এইটা আমাদের দীঘার সাইডেই পড়ে। এখনও মন্দির বানানো কমপ্লিট হয়নি, বা মন্দির বানানো হচ্ছে। আর এখানটায় ছোট বাচ্চাদের খেলার জন্য পার্কও বানানো আছে। বাবু বসে, বাবু বাবু বসে পড়ো, তুমি বসো, আমি ঘুরিয়ে দিচ্ছি, বসো। আর দেখো বন্ধুরা, আর পার্কে দেখতে পেয়ে আর বাচ্চাদেরকে কে থামায়, ওদের তো আনন্দের কোনো ঠিক ঠিকানাই নেই। তো আনমোলকে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি। হ্যাঁ, ও তো পুরো আনন্দে ভেসে মাতামাতি করছে, কি বলবো। ও একটু ছাড়া পেয়েছে, তো সবসময় কলকাতায় থাকাকালীন ও এত জায়গায় খেলতে টেলতে পারে না, বা খেলতে যেতেও যেতে পারে না, পড়াশোনার চাপে থাকে যেহেতু। তো এমনি ঘুরতে এসে মায়ের সঙ্গে ছেলেরও একটু খেলাধুলা হয়ে যাচ্ছে বেশি। আর দেখো বন্ধুরা, এই গরিলাটাকে প্রথমে দেখে না আমি প্রথমেই ভয় পেয়ে গেছি, এটা কি। তারপর দেখি দাঁড়িপাল্লার মতন একটা, দু সাইডে বসবে, দাঁড়িপাল্লা হয়ে গরিলা দাঁড়িয়ে আছে। এদের মন্দির দর্শনও কমপ্লিট। এবার আমি বেরিয়ে যাচ্ছি কোথায়? শঙ্করপুর গঙ্গা মেলা দেখতে। এখনো মেলাটা বসেনি, এই তো আজকে প্রথম শুরু হচ্ছে, এখন ফাঁকাই আছে মেলাটা। যে ব্রিজের কথাটা বলছিলাম, এই ব্রিজটার কথা, এটা কিন্তু নতুন হচ্ছে। এটা শঙ্করপুরের রাস্তায়, যেটা মন্দারমণি দীঘার লাইন হচ্ছে, একসঙ্গে যাওয়ার রাস্তা। তো সবাই বসে পড়েছি টোটোতে। এই সামান্য 5 মিনিট লাগবে এখান থেকে ওই শঙ্করপুর মেলা যেতে। এই দেখুন বন্ধুরা, এবার কিন্তু আমরা ঢুকে যাচ্ছি শঙ্করপুর মেলাতে। এই যে লাইটগুলো জ্বলছে না, এখান থেকে কিন্তু গেটটা বানানো হয়েছে। এরে বাবা, এই তো লাইটিং তো পুরো চন্দননগরকে হার মানিয়ে দিবে, পুরো রাস্তা থেকে লাইটিং দিয়েছে। আর পুজোর মণ্ডপটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আমাদের তো মেলা টেলা ঘোরার পরে তো আমরা চলে গেছিলাম মামার বাড়ি। রাত্রিবেলা চলে যাওয়ার পরে চলে এসেছিল আনমোলের পাপা। তারপরের দিন সকালবেলা আমরা যাব দীঘা, ওই দিন মকর সংক্রান্তি।
এখন যাচ্ছি বন্ধুরা, আমি দীঘাতে ঢুকে গেছি। আজকে হচ্ছে মকর সংক্রান্তি। আর কি বলবো বন্ধুরা, সত্যি এত লোকান্তর কি বলবো। এমনি মকর সংক্রান্তিতে আবার ভিড় হয়, তবুও আমি ভাবছিলাম নিউ দীঘাতে এবারে স্নান করবো, আর ওল্ড দীঘায় যাবো না। নিউ দীঘায় ভালো একটু পাথর আছে। তারপর যেই এসে দেখছি কি বলবো, এত লোকের ভিড়। আর এখন ভাটা পড়ে গেছে, সেরকম ঢেউও আসছে না। আমরা সবাই মিলে চলে যাচ্ছি। এখন আমরা আগে চলে এসেছি, আমাদের পিছনে আসছে মামা মামি সবাই আসছে। তো আমি আর আনমোলের পাপা, আনমোল মা, বাবা সবাই এসছে, সবাই চলে যাচ্ছি। তারপর গিয়ে তো দেখি আমাদের স্নান করার, নিউ দীঘায় আমাদের স্নান করার জায়গাই হচ্ছে না। এত লোক, এত ভরা লোক। কেননা ওখানটায় রেলওয়ে স্টেশনটা কাছে নিউ দীঘা থেকে, সেজন্য লোকরা স্টেশন থেকে নেমেই নিউ দীঘায় চলে আসছে। কেউ আর ওদিক এদিক যাচ্ছে না, সামনেই আছে নিউ দীঘার ঘাট। নিউ দীঘায় স্নান করে আবার যে যার মতন চলে যাচ্ছে। তারপর তো এসে দেখি বাপরে বাপ কি ভিড়, উফ। তারপর এই ভাবতে ভাবতে এত ভিড়ের ভিতরে কে স্নান করবে, তারপর ভাবলাম না চলো ওল্ড দীঘায় যাই। তো ওল্ড দীঘায় গিয়ে তারপর দেখলাম না, ওল্ড দীঘায় এবার একটু ফাঁকা পেয়েছি। আসতাম না বন্ধুরা, সত্যি মামার বাড়ি থেকে কিন্তু আমরা সবাই হেঁটে হেঁটে আসতাম দীঘাতে। দিয়ে রাস্তা আছে, একটা শর্টকাট রাস্তা, ওই মাঠ দিয়ে আসতাম। তারপরে এসে এত গাড়ি টাড়িও লাগতো না। আর এটা হচ্ছে পুরী মন্দির। দীঘাতে পুরীর মন্দির বানানো হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি, অনেক দেরি আছে এখন কমপ্লিট হতে, নতুন হচ্ছে, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন। মকর সংক্রান্তির দিন জানেন তো, মামার বাড়িতে আগের দিন রাত্রেবেলা পিঠে বানিয়ে রাখতো, আর সকালবেলা আলুর দম নিয়ে, তো দীঘাতে যখন আসতাম তো আলুর দম আর মুড়ি নিয়ে আসতাম। তো সবাই মিলে ওই দীঘাতেই বসে বসে স্নান টান করে রোদে বসে বসে আলুর দম আর মুড়ি খেতাম। সেই আনন্দটাই আলাদা রকমের সত্যি। আর এই যে দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি ওল্ড দীঘায়। ওল্ড দীঘায় এসে কি আনন্দ, তখন তো ঠান্ডা কি জিনিস ভুলেই গেছি, শরীরে যেরকম গরম হাওয়া চলছে। আনমোলটা পুরো খালি গায়ে হয়ে পড়েছে, আনমোলের পাপা, আমার বাবা সবাই খালি গায়ে হয়ে পড়েছে। তো আমি মামা মামিকে ডাকছি, মামা আসো। মামা মামি, বড় মেয়েটা ও স্নান করবে, ও ছোট বাচ্চা আছে তো সেই জন্য টাইম লাগছে ওর আসতে, ছোট ছেলেটা ছাড়ছে না। তো আমি আর আনমোল আগেই চলে যাচ্ছি। আমি সমুদ্রকে দেখে আর লোভ সামলাতে পারছি না, আমি মনে করছি আমি আগে গিয়েই লাফিয়ে পড়বো সমুদ্রের জলকে দেখে। ঠান্ডা কি জিনিস সবই ভুলে গেছি। সমুদ্র এমন একটা জিনিস, সত্যি আপনারাও দীঘায় এসছেন অনেকেই, তো কি আনন্দটা হয় আপনারাও জানেন। তো এই তো দেখুন বন্ধুরা, আমার আনমোলের পাপা, আনমোল আর আমার বাবা তো সমুদ্রকে দেখে, জলকে দেখে নাচতে শুরু করেছে। কি আনন্দটাই না হচ্ছে, নাতি জামাইকে নিয়ে স্নান করার মজাটাই আলাদা। সবাই একসঙ্গে মিলে, বছরে তো একবারই আসে না জিনিসটা, তো আনন্দর আলাদাই মজা। এত দূর থেকে আমি যেহেতু এসছি, যখন আনন্দটা আরো ডবল করে আমি করব। আর এমনি অন্যান্য সময় কি বলুন তো, বাড়িতে এলেও আমার শ্বশুর বাড়ি যেহেতু মন্দারমণি, আর মামার বাড়ি দীঘা, বাপের বাড়ি মাঝখানে, মানে আমি সমুদ্রের আশেপাশেই থাকি, কিন্তু সমুদ্র দর্শন করতে আমি যেতেই পারি না, যাওয়াই হয় না। আসলে বাড়ির কাছে জিনিসটা তো, সেই জন্য এত মর্যাদা হয় না জিনিসের। এই দেখুন বন্ধুরা, কত বড় বড় ঢেউ, উফ। যখন নিউ দীঘায় ছিলাম তখন কিন্তু ভাটা পড়ে গেছিলো, আবার কিন্তু জোয়ার শুরু হয়ে গেছে, কত বড় বড় ঢেউ আসছে। আমি তো ভয় করছি, আর ফোনটাও নিয়ে গেছি ওইদিকে। আমি আনমোলের পাপা বলছি, আনমোলের পাপা আমি রেখে দিয়ে আসছি মোবাইলটা, নাহলে মোবাইলটা যদি জলে পড়ে যায় পুরো সর্বনাশ হয়ে যাবে সত্যি। ও বলছে না না দাঁড়াও, আমি যাচ্ছি, আমি রেখে দিয়ে আসছি। তারপরে যেই দেখছি কি বড় বড় ঢেউ আসছে, আমি বললাম আমি এবারে গেলাম, আমিও গেলাম, আমার ফোনটাও গেল, সব কিছুই যাবে একসঙ্গে। এই দেখুন বন্ধুরা, কত বড় ঢেউ আসছে। আমার বাবা তো ওইদিকে লাফাচ্ছে দেখছেন, আমি বাবাকে দেখছি আর হাসছি, কি অবস্থা, আনমোলও লাফাচ্ছে আর আমার পাপাও লাফাচ্ছে। আমি কি করবো আমি নিজে বুঝতে পারছি না। আর না, আমি মোবাইলটা রেখে দিয়ে আসি, তারপর আমিও গিয়ে ডুব মারবো। তো আমিও আনন্দ করি, আপনারাও যারা যারা এসছেন দীঘা, আপনারাও আনন্দ করেন, আপনারাও আনন্দ নিন। এই বলে আমি আমার ব্লগটা শেষ করছি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।